কদর কি জিনিস, কি দামি রাত্র আল্লাহ দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগের জামানার যে নবীর আগমন করেছেন, সেই নবী পয়গম্বর তার উম্মতেরা বহু বছর হায়াত পেয়েছে। এমন চারজন পয়গম্বরের বর্ণনা নবীজি সাহাবীদের সামনে করলেন, যে চারজন পয়গম্বর একাধারে 50 বছর করে আল্লাহর ইবাদতে সময় দিয়েছেন। হযরত ইউসা আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত হিজকিল আলাইহিস সালাম, হযরত যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই চারজন পয়গম্বর একেবারে 50 বছর করে আল্লাহর ইবাদতে, জিহাদের ময়দানে, নামাজের ভিতরে, দুনিয়ার কাজকর্ম বাদ দিয়া আল্লাহর ইবাদতের ভিতরে সময় দিয়েছে। আর উম্মতের অবস্থা কি ছিল আগের জমানার? আগের জমানার উম্মতের অবস্থা এমন ছিল যে আল্লাহর ইবাদতের ভিতরে 500 বছর সময় দিয়েছে। এই ঘটনাগুলো সাহাবীদের সামনে নবী যখন বয়ান করতেছিলেন, সাহাবীরা চোখের পানি ছেড়ে দিলেন, বলেন, নবী গো, আমরা তো এত আয়াত খাবো না, তাহলে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইলাম, কিন্তু ইবাদতের দিক দিয়া আমরা তাদের চাইতে কেমনে সামনে অগ্রসর হব? সাহাবীদের ভারাক্রান্ত হৃদয় দেখে নবীজি মনে মনে আশা পোষণ করতেছিলেন, এমন একটা ব্যবস্থা যদি আল্লাহ করে দিতেন, যেই ব্যবস্থার মাধ্যমে আমার উম্মতগুলো অন্য নবীর উম্মতের চাইতে যদিও হায়াত কম পাবে, কিন্তু নেকি অর্জন করে তাদের চাইতে সওয়াবের পাল্লা বেশি নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তখন বললেন, এই যে লাইলাতুল কদর আমি তোমাকে দান করলাম, এই লাইলাতুল কদর কি জিনিস? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। ও নবী, আমি যে আপনাকে লাইলাতুল কদর নামে রাত্রটা দিলাম, এই রাত্র কেমন দামি রাত্র আপনি জানেন? এই রাত্র হলো 1000 মাসের চাইতেও উত্তম। আর মানে হলো 1000 মাস। গবেষণা করে দেখা গেছে 83 বছর 4 মাস একাধারে ইবাদত করলে যত নেকি হয়, একটা সবর কদর রাতে যদি কেউ ইবাদত করে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দেন। কেউ যদি সারা জীবনে 12টা সবর কদর পায়, তাহলে 83 বছর 4 মাস করে যোগ করলে 12টা সবর কদর যদি কেউ পায়, তাহলে তার আমলনামায় একাধারে 1000 বছর ইবাদত করলে যত সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় হইয়া যাবে। সুবহানাল্লাহ। এই রাতে দাম বাড়ার আরো কারণ আছে। এই রাত্রের দাম কি জন্য বাড়লো? আল্লাহ বলতেছেন, এই রাত্রের ভিতরে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রব্বুল আলামিন রমজান মাসের ভিতরে কোরআন শরীফ নাযিল করেছি। তার মানে এই কোরআন 30 পারা কোরআন লোহে মাহফুজে আল্লাহ সংরক্ষিত ফলকের ভিতরে 7 আসমানের উপরে লিপিবদ্ধ কইরা রাইখা দিয়েছেন। ওইখান থেকে পবিত্র শবে কদরের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে প্রথম আসমানে প্রেরণ করেছেন। ওই প্রথম আসমান থেকে আল্লাহর হুকুমে কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 5 আয়াত, কখনো 1 সূরা, এইভাবে করে 23 বছর নবীজির জিন্দেগিতে, তার মানে 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন, তখনই কোরআন নাযিল শুরু হয়ে গেল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন
ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল